নমস্কার সবাইকে। আজকের কাজটি একদম অন্যরকম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজকে কিছু কথা বলবো। অনেকেই আমাদেরকে প্রশ্ন করো, ইনবক্স করে, কমেন্ট করে অনেকেই প্রশ্ন করো যে আমরা কাজ কোথা থেকে শিখেছি এবং কাজ আমরা প্রফেশনালি কাজ শেখাই কিনা। তো আমরা এখনো অবধি কাজ শেখানোর কিছু ভাবিনি। ভবিষ্যতে ভাবলে অবশ্যই জানাবো। আর আমরা কোনো প্রফেশনাল ট্রেনিং বা কোনো আ কোথাও থেকে শিখিনি। আমরা নিজেরাই ১ম এ YouTube দেখে করা শুরু করেছিলাম এবং তারপরে কাজটি করতে, করতে এক্সপেরিয়েন্স এর সাথে, সাথে আমরা কাজটি নিজেরাই করতে, করতে শিখেছি। তো চলো ভিডিওটাও তোমরা দেখো এবং আমাদের এই তত্ত্ব সাজানোর শেখা সহ সমস্তটা এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। এই কাজটি আমরা ৭ই ডিসেম্বর, ৮ই ডিসেম্বর করেছি। ১৫ই ডিসেম্বর বিয়ে ছিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের তত্ত্ব সাজানোর জার্নিটা কিভাবে শুরু করেছিলাম আমরা। ২০১৮ এরকম সময়ে আমার পিসির মেয়ের বিয়ে হয়েছিল। তো সেই টাইমে পিসি আমাদেরকে বলেছিল তত্ত্বগুলো সাজিয়ে দিতে দিদির জন্য। তো আমরা তখন YouTube দেখে, দেখে যা হয় ঘরে নিজের দিদির বিয়ে YouTube দেখে নিজেরাই আমরা সাজানোর চেষ্টা করেছিলাম এবং মোটামুটি একটা করেছিলাম। তো তারপরে আমরা তখন ভাবলাম সবাই বলল যে খুবই সুন্দর হয়েছে। তো আমরা তখন ভাবলাম যে এটাকে আমরা যদি প্রফেশনাল ভাবে করা যেতেই পারে যদি চাই। তো আমরা তখন চেষ্টা করলাম ছবি ছেড়ে কোনরকমভাবে অর্ডার নেওয়ার। সবাইকে বললাম যে কেউ যদি সাজাতে চায় তাহলে আমাদেরকে বলবে। তো তখন আমরা কিন্তু কোথাওই প্রফেশনাল এটার কোনো ট্রেনিং নিইনি। কারোর মাধ্যমে, কোনো ডেকোরেটরস এর মাধ্যমে, কোনো আ ফুলের গেট সাজা এরকম সবার মাধ্যমে আমরা তত্ত্ব সাজাতে যেতাম। তো অনেক আপস অ্যান্ড ডাউন ও ফেস করেছি এরকমভাবে তত্ত্ব সাজিয়ে। তার থেকে আমরা শিখেওছি। এরকম অনেক সময় একটা ঘটনা বলছি। একদিন হয়েছিল যে একজন কথা বলেছিল বিয়ে যার তার বাড়ির লোকের সাথে কথা বলেছিল এবং কি ট্রে এবং কত রেট তারাই ঠিক করে নিয়েছিল এবং আমাদেরকে যা দেবে সেটা বলে দিয়েছিল যে তোমাদেরকে পাত্রে এত করে দেওয়া হবে। এবং তারপরে আমরা যখন ট্রে সাজাতে যাই, আমরা জানি যে আমরা কোন ট্রে নিয়ে যাচ্ছি। তখন তারা বলে, "আমরা এই ট্রে কিন্তু সিলেক্ট করিনি।" এই মানে আমরা যে ট্রে নিয়ে যাই সেটা তারা বলছেন কোয়ালিটি খারাপ। আমরা আরো ভালো কোয়ালিটির ট্রে বলেছিলাম। তো সেক্ষেত্রে হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপরে আমরা অনেক যত্ন করে, অনেক একটু লস করে হলেও খুবই ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছিলাম। লাস্টে ওনারাও বলেছিলেন যে, "না, খুবই ভালো হয়েছে সাজানোটা। ১ম এ একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম ঠিকই। কিন্তু পরে বুঝলাম যে তোমরা খুবই ভালো সাজিয়েছ।" আমরা করেছিলাম যে ড্রইং করে একটু, একটু চোখ এঁকে, একটু ময়ূর এঁকে, প্রজাপতি এঁকে এইভাবে চেষ্টা করেছিলাম তার মনটা ঠিক করে দেওয়ার। অবশ্যই তারা একটা আশা রেখে অর্ডার নেয়, সবকিছু অর্ডার দেয়। তো আমরা এর থেকে শিখেছি। তারপরে আস্তে, আস্তে নিজেরা অর্ডার নেওয়া শুরু করেছি। আজকে যে পর্যায়ে এসে আমরা কাজ করি, সবাই বলে যে আমরা কোথা থেকে এগুলো শিখেছি, ট্রেনিং নিয়েছি। অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করে। তো তার জন্যই বিশেষ করে এই ভিডিওটা করা এবং বলা যে আমরা কোথাও প্রফেশনালি ট্রেনিং নিইনি। আমরা ওই পিসির বাড়ি থেকেই কাজটা করে বুঝেছিলাম যে হ্যাঁ, আমরা পারছি এবং তারপরে আমরা অর্ডার নেওয়া শুরু করেছিলাম এবং মানুষের পছন্দসই কাজটা করে দিতে পেরেছিলাম। তো তারপর থেকেই করোনার পরে বিশেষ করে এটার ডিমান্ডও বাড়ে এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার অর্ডার পেতে থাকি। তো ঠাকুরমা স্বামীজির কৃপায় এইভাবেই আমরা তত্ত্ব সাজাচ্ছি এবং আরো শিখছি। আশা করছি আরো ভালো করে আপনাদের সামনে আরো নতুন, নতুন ডিজাইন নিয়ে আসতে পারবো। আপনারা যারা নিজের স্পেশাল দিনটিকে এইরকম স্পেশালভাবে তত্ত্ব ডেকোরেশন দিয়ে সাজাতে চান, তারা অবশ্যই আমাদের কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করবেন এবং WhatsApp করবেন অথবা Facebook এ মেসেঞ্জারে পেজেও মেসেজ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। কেমন লাগছে আপনারাও জানাবেন এবং নতুন, নতুন ডিজাইন সাজেস্ট করবেন আমাদেরকে যাতে আমরা আরো ভালো করতে পারি। তো আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকুন সবসময়। যেভাবে সাপোর্ট করছেন সেইভাবেই করুন। আরো ভিডিও আছে আপলোড করব আমাদের এই ২০২৪ এ করা কাজের এক্সপেরিয়েন্স শেয়ার করব নেক্সট ভিডিওতে। সাথে থাকবেন। ধন্যবাদ।